বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি এখানে একটা ঝুড়ির মধ্যে প্রায় 1 কেজি খানেক কুল নিয়ে নিয়েছি, পাকা কুল। এবার বোটাগুলোকে প্রত্যেকটা কুল থেকে এরকম করে বেছে নেবো। 1 কেজি কুল এখান থেকে প্রত্যেকটা বোটা আমি খুলে খুলে নেব। আজকে আমি তোমাদেরকে এই কুল দিয়ে টক মিষ্টি ঝাল কুলের আচার তৈরি করে দেখাবো। দেখো, এই পাকা কুল বাজারে কেনা, বিশেষ করে আমাদের শহরাঞ্চলের কুল কিন্তু ভীষণ নোংরা থাকে রাস্তার পাশে, তারপরে তেল দেয়া থাকে। আমি পরিষ্কার করে প্রথমে কলের জলে ধুয়ে নিচ্ছি। গ্রাম অঞ্চলের কুল গাছ থেকে ডাইরেক্ট কুল পাড়া হয়, কিন্তু আমাদের শহরাঞ্চলে কিন্তু এই কুলের মধ্যে তেল মাখানো থাকে, যার জন্য এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে কলের জলে পরিষ্কার করে নিলাম, তারপরে দেখো কড়াইতে গরম জল চাপিয়ে দিয়েছি। এরপরে আমি গরম জলের মধ্যে কুলগুলো দিয়ে দেবো। এর মধ্যে যে ছোটো ছোটো পোকামাকড় থাকে সেইগুলোও বেরিয়ে যাবে, আর যে তৈলাক্ত ভাব থাকে সেটাও জলের সাহায্যে সব গরম জলে উঠে চলে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে আমি কুলগুলোকে হালকা সেদ্ধ করে নেব, উপরের নোংরাটা উঠে যাওয়ার জন্যে। বেশ কিছুক্ষণ ধরে এই কাজটা করে নিলাম। দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ছোট্ট ছোট্ট পোকা দেখো ভেসে উঠছে। কুলের গায়ের মধ্যে দুটো একটা পোকা লেগে আছে, সেগুলো কিন্তু ভেসে উঠছে। যাই হোক, এইভাবে আমি ভালো করে ওপর নিচ একটুখানি কুলগুলোকে নাড়িয়ে চাড়িয়ে হালকা গরম জলে ভাপিয়ে নিচ্ছি। তাহলে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। ঠিক এরকম পর্যায়ে যখন হলো, আমি একটা ঝাঁঝরির সাহায্যে ওলট পালট করে নিলাম। এবারে জল ছেঁকে দেখো আমি তুলে নিচ্ছি। এটাকে পরে আবার ফ্রেশ জলে ধোবো। তোমরা দেখে বুঝতে পারছো জলের রঙটা কত নোংরা বেরিয়েছে, আর কুলের গা থেকে যা পোকামাকড় ছিল সমস্ত কিছু বেরিয়ে গেছে। তাই বন্ধুরা, এইভাবে কুল ধুয়ে নেওয়ার চেষ্টা করবে। যখন আচার করবে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে করার চেষ্টা করবে, তাহলে দেখবে অনেক দিন ধরে ভালো থাকবে আর নিশ্চিন্তে খেতে পারবে। তোমরা দেখে বুঝতে পারছো কতটা নোংরা জল বেরিয়েগুলো। যাই হোক, এবার আমি কলের জলে পরিষ্কার চকচকে করে ধুয়ে নিয়ে এসেছি। দেখো, এরপরে প্রত্যেকটা কুল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম পরিষ্কার হয়ে গেছে। ভালো করে ঘষে ঘষে কলের জল দিয়ে আবার ধুয়েছি। এবারে তোমাদেরকে ফাটিয়ে দেখিয়ে দিচ্ছি, ভেতরে কিন্তু পোকামাকড় একটাও নেই। কুলের গায়েতে যে কটা পোকামাকড় বসেছিল সব কিন্তু ওই জলেতে গরম করার ফলে সব বেরিয়ে গেছে। এইভাবে আমি তোমাদেরকে ফাটিয়ে ফাটিয়ে দেখিয়ে দিলাম। বেশ কিছুটা ফাটিয়ে নিয়েছি। এবার দেখো, একটা কড়াই চাপিয়ে দিচ্ছি, তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা আর শুকনো লঙ্কাটা বেশ ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। একটুখানি যখন রং ধরলো, সুন্দর গন্ধ বেরোলো, তারপরে আমি এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা কুলগুলোকে সমস্ত কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। আজকে আমি টক ঝাল মিষ্টি কুলের আচার তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা অনেকেই এরকম মিষ্টি আচার তৈরি করো, আমি যেভাবে তৈরি করি আজকে আমি তোমাদেরকে সেইভাবে তৈরি করে দেখাচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এরপরে আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে
প্রত্যেকটা কুলের মধ্যে যাতে লবণ হলুদ লেগে যায় সেরকম করে নিচের থেকে ওপর পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে একটুখানি হালকা করে কষিয়ে নিচ্ছি। যে জলীয় ভাবটা গায়ে লেগে আছে সেইগুলো সব চলে যাবে। দেখো এরপরে আমি দিয়ে দিলাম গুড়। আমি এখানে 1 কেজি গুড় নিয়েছি। 1 কেজির থেকে একটু বেশি কুল আছে, তাই আমি 1 কেজি খানেক গুড় নিয়ে নিলাম। গুড় দিয়ে বেশ কিছুক্ষণ ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নেবো। গুড়গুলো যেহেতু একটু শক্ত আছে, আস্তে আস্তে এই গরম পেয়ে সমস্তটাই গলে যাবে। দেখো গলতে শুরু করেছে গুড়টা। অনেকটা গুড় গলে গেছে, আর একটুখানি সামান্য বাকি আছে। আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আচারটাকে তৈরি করব। বেশ ঝোল ঝোল ভাব বেরিয়ে গেছে, এতটা ঝোল ভাব আমি রাখবো না। লবণটা একটু কম হওয়াতে আমি আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। যেহেতু কুলের পরিমাণ বেশি সেই জন্য আমি লবণটা দিয়ে দিলাম। মিষ্টি আর লবণটা কিন্তু এখন একদম পারফেক্ট হয়েছে। নাড়িয়ে চাড়িয়ে এইভাবে সুন্দর করে কুলের আচারটা তৈরি করে নিতে হবে। এটা বেশ হতে থাক, আমি এইদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি আচারের জন্য। ফ্রাইং প্যান চাপিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে যাওয়ার পরে 3টে শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না সুন্দর একটা ভালো মিষ্টি গন্ধ বেরোয় সেই পর্যন্ত আমি মশলাটা ভালো করে ভেজে নেব। দেখো মশলা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটা থালার মধ্যে সম্পূর্ণটা ঢেলে নিচ্ছি। এটাকে একটু ঠান্ডা করব। ঠান্ডা করে দেখো মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম। তারপরে এটাকে একটু দরদরে করে ঘুরিয়ে নেব। দেখো ঘোরানো হয়ে গেছে। এরকম একটু খচখচে ভাবটা থাকবে। দেখিয়ে দিলাম তোমাদেরকে। কুলের আচারটা অনেকটাই হয়ে এসছে। এরপর আমি মশলা দিয়ে দিলাম অর্ধেক। তারপরে আবার ভালো করে মশলার মধ্যে কুলের আচারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে যদি তোমাদের আমার এই কুলের আচার রেসিপিটা ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে। সব শেষে আমি বাদবাকি যে মশলার গুঁড়োটা ছিল সেটা দিয়ে আবার ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আমি এইভাবে দেখো কুলের আচারটা একদম সুন্দর করে তৈরি করে নিলাম। আর একটু ঝোলটা টানাবো, এতটা ঝোল লাগলে বেশি পাতলা পাতলা হয়ে যাবে। এরপরে লাস্টে আমি দিয়ে দিলাম ভিনিগার। সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য একটা প্রিজারভেটিভ হিসাবে ভিনিগার দিয়ে দিলাম। এরপরে ভিনিগার দিয়া তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিনিগার দিয়ে দিচ্ছি। এরপরে ভিনিগার দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে ওপর নিচ সুন্দর করে রান্না করে নেব। ঠিক এইরকম পর্যায় পর্যন্তই হবে। বেশি ঝোল ঝোলও থাকবে না, আবার খুব বেশি শক্তও থাকবে না। ঠিক এইরকম পর্যায় পর্যন্ত রাখলে কুলের আচারটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। যাই হোক বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের আমার কুলের আচারের রেসিপি কেমন লাগলো। টক ঝাল মিষ্টি কুলের আচার বাড়িতে অবশ্যই তোমরা তৈরি করো। রান্নাটা যখন হয়ে গেল তখন আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে। কেমন? টাটা।